ঠিক আছে? চেক করে দেখি না চেক করতে হবে না, এই চ্যানেলটা চুল কেটে দেবে। হ্যাঁ নাড়া করে দেবে। না নাড়া করে। হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে ফাইনালি লক্ষ্মী ঠাকুর সিংহাসনে তুলে দিয়েছে। তো আগের পুরোনো ঠাকুরটা ছিল ওটা বের করে এখন এই নতুন ঠাকুর বসিয়ে দিয়েছে। তো যাই হোক, ভালো লাগছে। আর এর ওপরে রাধা কৃষ্ণ আছে, আর এদিকে 7টা ঘোড়া। তো আমরা বেড়াতে গিয়েছিলাম, ওই রাধা কৃষ্ণের ফটোটা এনেছিলাম আমি আর দাদা। আর আজকে আমার পার্সেল আসবে। কিছুদিন আগে যেটা চুল কাটার মেশিন অর্ডার করেছিলাম, আজকে এই পার্সেলটা আসবে। তো একটু আগে ফোন করেছিল, তো এখানে এসে কল করে নেবে। কোথায় যাচ্ছিস? পড়তে যাচ্ছিস নাকি পড়তে থেকে বাড়ি যাচ্ছিস? আমাদের বাড়ি থাকবি আজকে? কার কাছে বলেছিস? এই থানা থেকে পারমিশন আনতে হবে আমাদের বাড়ি থাকতে গেলে। আমাদের বাড়ি ঝাঁতা লোক থাকতে পারে না। যা যা বাড়ি চলে যা, বাড়ি চলে যা। ঝাঁতা লোক থাকতে পারে না আমাদের বাড়িতে, থানা থেকে পারমিশন নিয়ে আয়। যে একটা দরখাস্ত লিখে আয় যে আমি আজকে থাকবো। তো গাইস এখন পার্সেল চলে এসেছে, তো ওই বক্সটার মধ্যে আছে। তো আমাকে একবার খুলে দেখিয়ে দিয়েছে, তো আমি একবার ভালোভাবে খুলে দেখাচ্ছি। তো এখন এটা একটা কিছু লাগবে ফোনটা রাখার জন্য, যেভাবে দেখাতে পারবো। হ্যাঁ, রিং লাইটটা আনতে হবে। তো এখন ফোন ফিটিংস করে নিয়েছি, তো এখন আনবক্সিংটা করবো ভালোভাবে। ভালোই মশলা দিকে ভালো আছে, দেখি এটাই আছে, এটাই হবে বুঝছেন। দেখি তো কেমন হয়। ভালো আছে, কিছু আছে কি বলে আমি জানি না, কিন্তু ওগুলো যে বেশি পাতলা ডিপ নাম্বার লেখা আছে এখানে, এটা 2। তো এটা চার্জার আছে, এটা চার্জ করার জন্য। আর এটা কি জানি না, এটা লিকুইড টাইপের, কি বলতে পারছি না। আর এইখানে আছে মেশিন, আর একটু ওয়েটও আছে মোটামুটি। বেশ ভালোই এসেছে জিনিসটা, যেরকম ভেবেছিলাম নর্মাল না, এগুলো পুরো একটা লোহার ভাবে ফিনিশিং আছে। আর এখানে মানে দেখে একটু স্ট্রং লাগছে, এরকম না যে নর্মাল। একটুখানি স্টার্ট করে দেখি। ভাই চলছে সাউন্ডটা। কি এটা? এর ওই দাড়ি ফেলা চুল কাটা মেশিন। চুলও কাটা যাবে? হ্যাঁ, এই তো এখানে সব কিছু আছে, ঘাট আছে এখানে। 1 2 কিরম কাটবে। চার্জারও দিয়েছে, কেমন চার্জার, একটা আলাদা টাইপের। এটা ফোনের চার্জারের মতো না, অন্যরকম। এখানে দুটো ফুটো ফুটো মতো আছে। হ্যাঁ, এই তো এখানে চার্জ দেওয়ার জন্য। ভারী আছে হাতে থেকে, মোটামুটি ঠিক আছে। তো গাইস মেশিন চলে এসেছে, আর মেশিনের চার্জারটা একটু অন্যরকম, মানে টাইপ সি বা ফোনের চার্জারের মতো না আর কি। দুটো এরকম ফুটো মতো করা, ওর মধ্যে ডাইরেক্ট মানে কোনো চার্জার না, এমনি জ্যাকের মতো সিস্টেম করে দেওয়া আছে। মেশিনটা ঠিক আছে, প্রিমিয়াম টাইপের লাগছে, ওয়েটও আছে ভালো, কালারও ঠিক আছে। এখন মেশিনটা চার্জে দিলাম, আর এখানে লাইট জ্বলছে, মানে চার্জ নেই, এখানে রেড লাইট জ্বলছে। তো এগুলো পরপর মনে হচ্ছে একটা করে ঘাট ঘাট মতো এগুলো লাইট হবে। তো মেশিনটা এখন চার্জে বসিয়ে দিয়েছি, তো দাদা দাদা দেখাবো। তো আর এখন আমি যাবো একটা দোলনা আনতে, মায়ের ফ্যাক্টরি যাব। তো ওখানে একটা লোহার দোলনা আছে, ওটা নিয়ে আসতে হবে। তো বাবা এখন গিয়েছে ভ্যান ডাকতে, তো ওটা অনেক বড়, তো উনি অন্যভাবে আনা যাবে না, ভ্যান ডাকতে হবে। তো তার জন্য বাবা গিয়েছে ভ্যান ডাকতে হবে। তো ভ্যান এখন ঠিক হয়ে গেছে, তো এখন যাবো, বেরোবো। তো বাবিদার ভ্যান আমাদের বাড়ির সামনে যে ভ্যানটা দাঁড়িয়ে থাকে, তো ওই ভ্যানটাই নিয়ে যাবো। তো এখন দেখি কেমন দোলনা। তো আমাকে শুধু দোলনা বলেছে, এবার কেমন কি দোলনাটার দিক গেলেই পাওয়া যাবে। দোলনাটা আনতে আমি যাইনি, বাবা গিয়েছে। আসলে আমি যেতাম, তো আমি বেরোচ্ছিলাম, তো সেই সময় আমার কলেজ থেকে ফোন এসছে যে আমি যে কলেজে অ্যাডমিশন করেছিলাম, আমি অ্যাডমিশন তো 2 বছর আগে করেছিলাম। তো ওখান থেকে ফোন করে বললো যে তুমি ভেরিফিকেশন আসেনি, তার জন্য তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম, তো বললো যে তুমি ভেরিফিকেশানে আসোনি, আজকে এই সন্ধ্যে 6টার সময় তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল করে দেওয়া হলো। তো আমি বললাম যে কালকে গেলে হবে না? তো বললো না। তো কলেজে অ্যাডমিশন তো আমি 2 বছর আগে করেছিলাম, আর ভেরিফিকেশানে যেতে পারিনি কারণ তো আমার কাছে টিসিটাই নেই। টিসিটা তো স্কুলে আছে, ওটা তো আমি এখন স্কুল থেকে আনতে পারিনি, তার জন্য আমি ভেরিফিকেশানে যেতে পারিনি, নাহলে অনেকদিন আগেই চলে যেতাম। তো এবার আমি বুঝতে পারছি না কী করবো। আমি একটু আগে হেড স্যারকে ফোন করলাম, এগুলো যেগুলো হয়েছে, তো সব কিছু আমি বললাম যে এরকম ক্যান্সেল করে দিয়েছে। তো হেড স্যার বললো তো এখন তো স্কুল তো বন্ধ, কীভাবে টিসিটা দেবো, এখন দুর্গাপুজোর সময় তো স্কুল বন্ধ হয়ে আছে, ভাইফোঁটার পর খুলবে স্কুল। তো স্যার বললো ঠিক আছে, তাও তুই তাহলে সোমবারে আমাকে ফোন কর সকালে, আমি তারপর দেখছি কি করা যায়।
তো আমাকে বললো সোমবারে কল করতে। তো এখন দেখি আবার নতুন করে অ্যাডমিশন করতে হয় বোধহয়, তারপরে টিসে দেবে। তো আমার সেগুলো শুনে আমার মানে কি বলবো, মুডই অফ হয়ে গেছে। তো এখন বাবারা চলে এসেছে দোলনা নিয়ে, তো দেখি কি কি এনেছে। এইগুলো কি ভাই, দোলনার সাথে কি এগুলো দিয়েছে নাকি? কি এগুলো লোহার? কি দোলনা এটা? এটা অনেক বড়। চলছে তো? হ্যাঁ, কাকা এইটা কোথায় সেট করবে এই দোলনাটা? কোনখানটা করে? তো এই দোলনাটা কোথায় লাগাবে তুমি? হ্যাঁ, ওর দোলনাটা কোথায় লাগাবে? এখানটায়? বাইরে আমতলা। ওই আমতলা? তখন ভ্যান থেকে নামিয়ে নিয়েছি। আর আমি ভেবেছিলাম যে নর্মাল কোনো ছোটোখাটো দোলনা হবে যেটা ঝুলিয়ে রাখতে হবে, কিন্তু তো অনেক কিছু আছে, অনেক বড়। ওটাই এই দুটো আছে, তো ওটা পুঁততে হবে, ঠিক আছে, তারপরে দোলনাটা ওতে টাঙাতে হবে। এইগুলো পুঁতে তারপরে উপরে কোনটা দিতে হবে? আমি তো ভাবলাম ছোটোখাটো কোনো দোলনা, এ তো অনেক বড়। এইগুলো দোলনাটা যদি এত বড় হয় তাহলে এইগুলো কি হ্যাঁ, ওই মাথাটায় লাগাতে হবে। এই তো ওইটা লাগাতে হবে মনে কাকা। এই মাথাটায় ছেগুনগুলো লাগাতে হবে এর। এই দুটো লাগাতে হবে। এই দুটো লাগিয়ে তারপরে আমি ভেবেছিলাম এ দোলনা এনেছে দেখ, কারখানা ফ্যাক্টরি থেকে এনেছে, মার ফ্যাক্টরি থেকে দোলনা। দোলনা দেখ, এই ঘরে আছে দেখ, চার্জে বসানো আছে ওখানে। কালকে কাটো, কালকে না, রোববার কাটো। চার্জ হয়ে গেছে, দেখতে আমি চার্জে দিয়েছিলাম। ছোট তো তা কত বড়, এগুলো তো ছোটই হয় এরকম। এই চার্জ হয়েছে কি করে বুঝবি? হয়ে গেছে, হুম? অনেকক্ষণ ধরেই আছে, হয়ে গেছে। খুলে দেবো? হুম, ওই দেখ চার্জারটা দেখ কেমন, ফোনের মতো না। ডাইরেক্ট কারেন্টে হ্যাঁ, চেক করে ভালো না, ওয়েট আছে না একটু? এই টিসি কি কোম্পানি? ঠিক আছে, চেক করে দেখি না চেক করতে হবে না। চার্জ শেষ করছিস কেন শুধু শুধু? আজকে ক্যান্সেল করছি তো, না আগে আছে। না না, আজকে তো ডেট দেওয়া ছিল, আমি তো বললাম আজকে আসবে। এই দেখি জানি না, এটা লিকুইড, এটা ও কি তেল দিতে এখানে, দিতে হয়? এখানে তেল দিতে হয়। কেন? এখানে দে। হ্যাঁ দিলি ভালো চল। ও, দেরাস ওটা পরিষ্কার করার জন্য। এরকম করে ফুল দিয়ে খুলে আর পরিষ্কার করা যায় না। পরিষ্কার এ সবচেয়ে ছোট তো এইটা। জানি না কত, 3 নম্বর বলে ছোট নাকি? তে এই কেটে গিয়েছে, আমার কাজে লাগছে। কেটে গিয়েছে। এই দেখ তোর জন্য আমরা কি এনেছি দেখ। চলে আয়। এখানে আয়। আর আসবি তুই, বাবলটা হচ্ছে কর। এই সানারা চুল কেটে দেবে। হ্যাঁ, নাড়া করে দেবে। না নাড়া করে, আরে না না, নেড়া করি, চুল না কি করবি? জানিস তো কি মেশিন? চুল কাটে। নে চালু কর। হ্যাঁ, এ তো চুল লেগে কি করি, মাথায় কেটে নে। এই ফোন কর পাবি তোর। ওরে চুল কেটে দিলে আমি ওরে মেরে ফেলবো কিন্তু। তুই চুল না কি করি, মাথায় আয় কেটে দি। ওই সুইচটা উপরে শুই উল্টো ধরে, ভালো মা। হ্যাঁ, সন্ধ্যার খাবার এখন আমাদের মুড়ি, তখন আমরা মুড়ি খাবো, ছলা আর মুড়ি। আর যায় না কিছু দিয়েছে কি, কিছু দিইনি। পারবো রোববারে কেটে দেবো চুল, ওর দেখবে। আমার
আমার কেটে দিন তো, দোকানে যাবো না, দোকানে যা দাম। হ্যাঁ কেটে দেবো। দাড়ি ফেলা যায় হালকা কেটে দিই। এই জিলের গাড়ি মেশিন বেলে লাগাতে লাগে শুধু এরকম ধরে কাঁচি একটা কাঁচি কিনে আন। একটা কাঁচি থাকলে ভালো হতো। কিন্তু একটা কাঁচি কাঁচি এত বড় একটা ছোট কাঁচি কিনে আনি আছে। আমি জিরো মানে 1 নম্বর কেটে যাও, হ্যাঁ 1 নম্বর নাই, জিরো কাটলে ভালো লাগে না। বলছি একটা কাঁচি অর্ডার করে একসাথে। তাই আমার না না, আমি একটা কাঁচি কিনে আনি। তো আজকের জন্য এতটাই, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো বাই।